কাজের জন্য আমরা চলে আসলাম ঈশ্বরদীতে। তো ঈশ্বরদীতে আমাদের একটা প্রজেক্টের কাজ ছিল। তো কাজটা শেষ করার পরে ইচ্ছে হলো যে এখানে যেহেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, হাটিং ব্রিজ আছে, তো এগুলো আমরা একটু ঘুরে দেখার ইচ্ছে হলো। তো তাই ক্লায়েন্ট বলল সমস্যা নাই, আমি আপনাকে নিয়ে ঘুরে আসবো। তাই তার বাইকে করেই রওনা হলাম এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য। তো আর ভাবলাম যে এই জায়গাগুলো সম্পর্কে আপনাদের টুকিটাকি বিস্তারিত জানাবো। তো চলুন শুরু করা যাক। ওই যে বড় বড় চারটা চুল্লি আর মূল ওই যে ওই ছোটো দুইটা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা রূপপুর নামক স্থানে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার প্রথম ইউনিট কিছুদিনের মধ্যেই চালু হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো অনেক দূর থেকেই দেখা যায়, বাট দূর থেকে দেখেও মনে হয় এটা খুবই কাছে, বাট আপনি যতই কাছে যাওয়ার চেষ্টা করবেন ততই দূরত্ব মনে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা খুবই কঠোরভাবে এই নিরাপত্তা দিচ্ছেন। ইভেন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে বহিরাগত মানুষের প্রবেশ একেবারেই নিষেধ। ইভেন কোনো ভিডিও পর্যন্ত করতে পারবে না, কোনো ফুটেজ পর্যন্ত তুলতে পারবে না এটার। তো আমরা এই দূর থেকে যেহেতু দেখা যায় আশপাশ ঘুরেই মূলত দেখতেছিলাম, বাট এটার আয়তনটা অনেক বড়। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়তন কত বড় হতে পারে এটা নিজের চোখে না দেখলে হয়তো বা আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা চারোদিক থেকেই দেখা যায়। বিশেষ করে আমরা এখন লালন শাহ সেতুতে যাব। এই লালন শাহ সেতু সম্পর্কে আপনাদেরকে জানাবো। ওখান থেকেও এই চুল্লিগুলো দেখা যায়। বাট এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু পদ্মা নদীর তীর থেকেই তীরবর্তী স্থানেই স্থাপিত হয়েছে। আর লালন শাহ সেতুর উপর থেকেও চুল্লিগুলোকে খুবই কাছে মনে হয়। তারপরও আপনি যদি নদীর তীর ধরে এটার কাছে যাওয়ার চেষ্টা করেন তাও আপনার আনুমানিক 1 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ কাছে মনে হলেও এটা কিন্তু অনেক দূরে, আর এটার এরিয়া অনেক বড় জায়গা নিয়ে। আমরা যে সেতুটি দিয়ে চলছি এই সেতুটির নাম হচ্ছে লালন শাহ সেতু। লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত হয়েছে। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সঙ্গীত সম্রাট লালন শাহ নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। সেতুটি হাটিং ব্রিজের পাশে অবস্থিত। তো হাটিং ব্রিজ নিয়েও আপনাদের তথ্য জানাবো। তো সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলা, পশ্চিম পাশে বেড়ামারা ডেমরা উপজেলা। সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। এটি বাংলাদেশের 3য় বৃহত্তম সড়ক সেতু। লালন শাহ সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করেছে। পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখেছে এই লালন শাহ সেতু। এই নদীর স্রোত তো অনেক। হ্যাঁ, এই নদীটার নামটা কি? পদ্মা নদী। পদ্মা পদ্মা নদীর শুরু কি এখান পাবনা থেকে? এটা তো জানতাম রাজশাহী থেকে শুরু। বাপরে, তাহলে তো পদ্মা নদী অনেক বড় দেখা যায়। হ্যাঁ, অনেক দূরে কিন্তু আছে না। হ্যাঁ, দেখা যায় তো খুব কাছে, খুব কাছে দেখা যায় কিন্তু অনেক দূরে। এটাকে হাঁটি গেলে এখন এখান থেকে লাগবে প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা। লালন শাহ সেতুর পাশে যে সেতুটি দেখতে পাচ্ছেন এই সেতুটি অনেক পুরনো একটি সেতু। এই সেতুটি তৈরি করেছেন ব্রিটিশরা। ব্রিটিশদের থেকে এই সেতুটি তৈরি হয়েছে। আর এই সেতুটির নাম হচ্ছে হাটিং ব্রিজ। হাটিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা, পালকি থেকে কুষ্টিয়া জেলার বেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু হিসাবে পরিচিত। এই সেতুটি নির্মাণ করেছেন 1909 থেকে 1915 সাল অবধি পর্যন্ত। যেহেতু এই সেতুটি ব্রিটিশ নাগরিক তৈরি করেছেন তাই তার নাম অনুসারেই ব্রিজটির নামকরণ করা হয়েছে হাটিং ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য 5894 বর্গফুট বা 1.8 কিলোমিটার। এই ব্রিজটাই হাটিং ব্রিজ। এখান থেকে শেরপুর বেড়ামারা শহরও খুব কাছে, কিন্তু সময় স্বল্পতার কারণে সেই শহরে আর ঘুরে আসা হবে না, তাই বেড়ামারা হাইওয়েতেও আমরা ঘুরে আসলাম।
কাজের ফাঁকে ঘুরে বেড়ানোর আনন্দটাও এক ধরনের নেশায় পরিণত হয়েছে। তো যেখানেই কাজে যাই না কেন সেইখানের কোন কোন জায়গা আছে ঘুরে বেড়ানোর মতো, সেই সকল জায়গাগুলো খুঁজে খুঁজে বের করে সেই সকল বিষয়গুলো আপনাদের মাঝে জানানোর চেষ্টা করি। আমি জানি আমার ভিডিওগুলো অতটা কোয়ালিটিফুল হয় না, আর আমার কথাগুলো আপনাদের কাছে সুস্পষ্টভাবে পৌঁছায় না। তো আপনারা যদি বিগত দিনগুলোতে আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই আরও ডিফারেন্ট সুন্দরতম জায়গায় ঘুরে বেড়ানোর পাশাপাশি সেই সকল জায়গাগুলো নিয়ে আরও ডিফারেন্ট তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো যাচ্ছি বলেও যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।